নমস্কার বন্ধুরা, দ্য নেক্সট জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গে অষ্টম এবং মাধ্যমিক পাশে গ্রুপ সি ডি সহ ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এরই বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে একই সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর কর্মী ও অন্যান্য পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবথেকে বড় কথা হলো এখানে ন্যূনতম অষ্টম পাস যোগ্যতায় নিয়োগের জন্য অংশগ্রহণ করতে পারবেন আপনারা। অর্থাৎ আপনাদের যদি অষ্টম শ্রেণী পাস করার সার্টিফিকেট থেকে থাকে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিবরণ নিয়ে থাকছে আজকের এই ভিডিও, তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন। তো প্রথমে চলে আসছি পদের নাম। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলে পদে কর্মী নিয়োগ করা হবে। তো প্রথম পদ যেটা আছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা আছে এলডিএ গ্রুপ সি, এই গ্রুপ সি এর মধ্যে এলডিসি এবং এলডিএ এই দুটি পদে নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে, মানে যে কোনো সংস্থা থেকে অন্তত কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবে তোমরা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো প্রার্থীর বয়সসীমা যেটি লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে প্রার্থীর। আর এই পদের ক্ষেত্রে মাসিক বেতন যেটি থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে থাকবে বেতন। এর পরের পোস্ট চলে আসছি গ্রুপ ডি। তো গ্রুপ ডি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। আর প্রার্থীর বয়সসীমা যেটি চাওয়া হয়েছে এখানে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন যেটি থাকবে এই পদের ক্ষেত্রে মাসিক বেতন থাকবে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। এরপরের পদ চলে আসছি ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি থাকবে মাধ্যমিক পাস করে থাকার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি ডিপ্লোমা করে থাকো এবং যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বয়সসীমা যেটি রাখা হয়েছে 18 বছর থেকে 32 বছরের মধ্যে থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে। আর এই পদের ক্ষেত্রে মাসিক বেতন যেটি থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে থাকবে। তো আবেদন পদ্ধতি যেটি আছে অফিসিয়াল অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আপনারা। তো অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের জন্য নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা এগুলি দিতে হবে। সঙ্গে নিজের একটি সক্রিয় বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখতে হবে। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা আছে আগামী 16/2/2025 তারিখের মধ্যে অনলাইনে আবেদনটি জানাতে পারবেন। তো নিয়োগকারী সংস্থা এখানে পশ্চিমবঙ্গে কলকাতা সিটি সিভিল কোর্ট অফিসের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল নোটিফিকেশান যেটি আছে এই অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক এইটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যারা যারা ফিল আপ করতে চাও এখান থেকে ফিল আপ করে নিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও।